ভক্ত ভগবানকে যতই জ্বালাই না কেন মা, সেই জ্বালাটা ভগবানের কাছে জ্বালা নয়, আনন্দের কারণ। এই জন্যেই যে ভক্ত যখনই ভগবানকে জ্বালায়, ভগবান তখনই তাকে কৃপা করেন। দেখবেন ছেলে না কাঁদলে মা কিন্তু তাকে কোলে নিয়ে আদর করেন না। ছোট ছেলে কাঁদতে থাকে, মা করে কাঁদে, মা কি করে তার হাতে একটা চকলেট বা লজেন্স ললিপপ ধরিয়ে দেয়। সেই চকলেটটা পেয়ে লজেন্সটা পেয়ে ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকে, আবার ছেলেটা কাঁদে, মা। মা কি করে তার হাতে একটা খেলনা ঝুনঝুনি দিয়ে দেয়। সেই ঝুনঝুনিটা নিয়ে ছেলেটা আবার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার ছেলেটা কাঁদে, মা। মা তখন কি করে, যে কাজ করুক না কেন সব কিছু ফেলে দিয়ে পড়ে, হ্যাঁ সব কিছু ছেড়ে দিয়ে পড়ে ছেলেটাকে এসে কাছে নেয়, কোলে তুলে নেয়, কোলে তুলে নিয়ে তাকে স্তন পান করান, মাতৃদুগ্ধ দান করেন। কেন? কারণ মা ভালো করেই জানে যে ছেলেটা এবার যে কেঁদেছে ও আর চকলেটে লজেন্সে খেলনাতে ঝুনঝুনিতে ভুলবে না, ওর এবার আমাকেই চায়। তা ছেলে না কাঁদলে যেমন মা তাকে কোলে নিয়ে আদর করেন না, স্তনপান করান না, তেমনি মা ভক্ত যদি না কাঁদে, ভক্ত যদি না জ্বালায়, ভগবান তাকে কৃপা করে। আর যে যত জ্বলবে না, জেনে রাখবেন সে তত ভগবানের কাছে যাবে। যার যত জ্বালা তার তত প্রীতি, নাই জ্বালা তার নাই প্রীতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি। যে যত জ্বলবে ভগবানের জন্য, যে যত আকুল হবে, সে তত ভগবানের কাছে যাবে। আর ভগবান ভক্ত যদি 1 পা এগিয়ে যায়, ভগবান তাহলে 10 পা এগিয়ে যায়। ভগবান 10 পা এগিয়ে যায় তার কাছে। সনাতন গোস্বামী রাধা মদন মোহনকে সেবা দিতেন, 2টো করে রুটি দিতেন। সেই রুটি দুটো কোথাও পুড়ে যেত, কোথাও কাঁচা থাকতো। তা মদন মোহন বলতেন সনাতন গোস্বামীকে, সনাতন আমাকে একটু ভালো করে যত্ন করে সেবা দিতে পারো না? কি সেবা দিয়েছে সনাতন? এই যে রুটিগুলো পুড়ে গেছে, সবাই আমাকে ক্ষীর সর ছানা ননি পুষ্পান্ন পরমান্ন রাবড়ি খাওয়ায়, আর তুমি আমাকে কাঁচা কাঁচা রুটি খাওয়াচ্ছ। সনাতন গোস্বামী বলতেন, মদন মোহন আমার এখন বয়স হয়েছে, আমি এখন ভালো করে দেখতে পাই না, ভালো করে চলতে পারি না, কিছু করতে পারি না। তোমাকে যা দিচ্ছি তুমি তাই খাবে। রুটিগুলো যদি পুড়ে গেছে তুমি তাই খাবে, যদি ইচ্ছে না হয় তুমি আমার কাছে থেকো না, আমার হাতে খেও না। তা সনাতন গোস্বামীর হাতে সেই 2টো পোড়া রুটি খাবার জন্য ভগবান আমার অপেক্ষা করে থাকতেন। তাহলে ভক্ত যদি 1 পা এগিয়ে আসে মা, ভগবান 10 পা এগিয়ে যায় তার দিকে। যে যত জ্বলে তার প্রেমটা ততই বেশি, হ্যাঁ যে যত জ্বালায় ভগবান তাতে তত কৃপা করে। আজ কালিয়নাগ ছোবল মারছে, ভগবানের আনন্দ হচ্ছে। কেন? এই তো সময় কৃপা করিবে, কৃপা করিবে, কৃপা করিবে, কৃপা করিবে, কালী ওই প্রভু কৃপা করিবে, কালী ওই প্রভু কৃপা করিবে, কালী ওই প্রভু কৃপা করিবে।
কালিওই প্রভু আজ কৃপা করবেন। কালিও না কি করছে? বিষদন্ত দিয়ে কালী দংশে গদা ধরে, বিষদন্ত দিয়ে কালী দংশে গদা ধরে, বিষদন্ত দিয়ে কালী দংশে গদা ধরে। বিশ্ববীজে বিশ্বপতি বিষে কিবা করে, বিশ্ববীজে বিশ্বপতি বিষে কিবা করে। কালিওর বিষে কিবা হবে, কালিওর বিষে কিবা হবে, যেই বিষের পতি বটে। কালিওর বিষে কিবা হবে, নিজেই বিষের পতি বলে কালিওর বিষে কিবা হবে। তাহলে কালিও না ভগবানকে ছোবল মারছে হাজার ফোনা দিয়ে, আর ভগবানের কি হবে? যে বিশ্বের পতি, যে জগতের মূল, যে জগতের আধার, যার অঙ্গ থেকে ঔষধের জন্ম, যার অঙ্গ থেকে বিষের জন্ম, যার অঙ্গ থেকে বিশ্বের জন্ম, যার অঙ্গ থেকে স্থাবর জন্ম, কীট পতঙ্গ লতা গুল্ম সবার জন্ম, সামান্য 2000 দাঁতের বিষে তার কি হবে? তাই ভগবান আরো রঙ্গ করছেন। কেমন? তবে প্রভু জনার্দন মায়া কইলেন তাই, প্রভু জনার্দন মায়া করলেন নাই, তবে প্রভু জনার্দন মায়া করলেন নাই। শিলাকায় হলেন আমার দেব শ্যামরা, শিলাকায় হলেন আমার দেব শ্যামরা। প্রভু আমার পাষাণ হলে, প্রভু আমার পাষাণে হলেন, প্রভু আমার পাষাণে কমল যিনি অঙ্গ বলে, প্রভু আমার পাষাণে হলেন, কমল যিনি অঙ্গ বলে, প্রভু আমার পাষাণে হলেন, কমল যিনি অঙ্গ বলে, প্রভু আমার পাষাণে হলেন। কালিয়নাগ ভগবানকে ছোবল মারছে, আর ভগবান আমার দামোদর হয়ে গেলেন, শিলা হয়ে গেলেন, পাথর হয়ে গেলেন। হ্যাঁ বাবা, পাথরে যদি সাপে ছোবল মারে কি হবে? ফোনা ফাটবে, দাঁত ভাঙবে। ভগবানকে যে দামোদর বলা হয়, এটা কালিওর পুরীতেই ভগবান আমার হয়েছিলেন। সপ্ত পাতালের ভিতর সেই কালিওর পুরীতে এখনো দামোদর শিলা আছে। সেই দামোদর শিলা পূজা পায়, নিত্য সেবা হয়। এখন তো আর কালিও নাগ নাই। কে সেবা করে? স্বয়ং বরুণ দেব তার সেবা দেন। ডুবুরিরা নেমে দেখেছেন, আপনারা হয়তো জেনে থাকবেন, শুনে থাকবেন, বেশ কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র দামোদর মোদী নিজে ওই দ্বারকাপুরীতে নেমেছেন। জলের তলে যে দ্বারকাপুরী, সেখানে ডুবুরিদেরকে নিয়ে নেমেছিলেন, সেখানে পূজা করে এসেছেন। তার ডুবুরিরা দেখেছেন সেই সপ্ত পাতালের ভিতর সেই ভগবানের দামোদর রূপটা এখনো আছে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভগবান আমার দামোদর শিলা হলেন। এবার পাথরে যদি ছোবল মারে কি হবে? সাপের ফোনা ফাটবে, দাঁত ভাঙবে। কোপেতে কালিও যত করয়ে দংশ, বলে কোপেতে কালিও যত করয়ে দংশন। পাষাণ কায়াতে ভাঙে সর্পের দশন, পাষাণ কায়াতে ভাঙে সর্পের দশন। পাষাণ কায়াতে ভাঙে সর্পের দশন। ভেঙে পড়িল, ভেঙে পড়িল 2000 দন্ত, ভেঙে 2000 দন্ত ভেঙে পড়িল, খণ্ড বিখণ্ড 2000 দন্ত ভেঙে পড়িল, খণ্ড বিখণ্ড 2000 দন্ত ভেঙে পড়িল। কি হয়েছে? ভগবানের ফোনা ফাটছে, দাঁত ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ গো, সাপে যদি কাউকে ছোবল মেরে কিছু করতে না পারে, বিষ ঢেলে কিছু করতে না পারে, তার আর একটা ক্ষমতা আছে। কি মা জানেন? হ্যাঁ, সাপ যদি কাউকে ছোবল মেরে বিষ ঢেলে কিছু করতে না পারে, কি করে? সাপ যদি কুণ্ডলী আকারে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরতে পারে না, তাহলে তার প্রাণে বাঁচা ভার হয়। যদি নাগ পাশে বাঁধতে পারে, একে নাগ পাশ বলে। তাহলে তবে তো কালিও সর্প করয়ে কুণ্ডলী, বলে তবে তো কালিও সর্প করয়ে কুণ্ডলে, তবে তো কালিও সর্প
করয়ে কুণ্ডলে পাকে পাকে প্রভু অঙ্গ বেরিল সকলে পাকে পাকে প্রভু রঙ্গ বেরিল সকলে পাকে পাকে প্রভু রঙ্গ বেরিল সকলে। আহা হা হরি বল হরি বল। হরি বল। যার নাম আমরা দিনে একবার উচ্চারণ করতে পারি না, যে হরি যে কৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্র জীবের আনন্দ লাভ হয়, সেই ভগবানের অঙ্গকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে কালীয় নাম। হরি বল। সেই ভগবানকে জড়িয়ে জড়িয়ে ধরছে, এই ক্ষমতাটা কার আছে? ভগবানকে জড়িয়ে ধরার ক্ষমতা, ভগবানকে জড়িয়ে ধরার অধিকার, who have the ability, who have the freedom, who have the capability to capture God, একমাত্র ভক্ত। ভক্ত ছাড়া ভগবানকে কেউ মানতে পারে না। তাহলে কালীয় নাগ ভগবানকে আজ জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে। এটা এটা ভগবানকে আঘাত করা নয় মা, এটা আলিঙ্গন দেওয়া। বাড়িতে অতিথি এলে আমরা আলিঙ্গন দিই। এখন এখন আলিঙ্গন কোলাকুলিটা কাকে দিই বাবা? একমাত্র যদি বেয়াই হয় বা ভাইরা ভাই হয় তখন আলিঙ্গন দিই, তাই তো? তাছাড়া আলিঙ্গন উঠে গেছে, এখন আমরা হ্যান্ডশেক করি, হ্যান্ডশেকটা উঠে গেছে। এখন ঘরে অতিথি যদি আসে, ওই দরজা খুলে দিয়ে আপনি একটু টিভিটা চালিয়ে দেন, তাহলে সেও খুশি। হ্যাঁ, আর মোবাইলের চার্জারটা দিয়ে দেন, তাকে কিছু দিতে হবে না, মোবাইলের চার্জার দিয়ে দেন, সে খুব আনন্দ পাবে। আর দেখবেন অতিথিও এখন ঘর ঢুকে আগে বলে মোবাইল কোথায় চার্জ দেবো। তাহলে ওই যে আলিঙ্গন দেওয়ার ক্ষমতাটা একমাত্র ভক্তের। এইভাবে কালীয় নাগ ভগবানকে জড়িয়ে জড়িয়ে ধরছে। এবার আপাত পর্যন্ত সর্ব সব জড়াইল, আপাত পর্যন্ত সর্ব সব জড়াইল, আপাত পর্যন্ত সর্ব সব জড়াইল। কৃষ্ণ বল দেশে সর্ব বদন তুলিল, কৃষ্ণ বল দেশে সর্ববদন তুলিল, নগল দেশে সর্ববদন তুলিল। একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে, দিয়ে কৃষ্ণের মুখের কাছে কি করেছে? কালীয় নাগ তার ফোনাটাকে ধরেছে। কি মনে হচ্ছে? এই বুঝি হয়তো কৃষ্ণের মুখে ছোবল মারবে, এই বুঝি হয়তো দংশন করবে। কিন্তু দংশন নয়, দংশন নয়, দর্শন করছে। বলে দর্শন করেছে, দর্শন করেছে। হরি হরির বদন খানি দর্শন করেছে। হরি হরি বদনে খানি দর্শন করেছে, হরি হরি বদনে খানি দর্শন করেছে। দংশন নয়, দর্শন করছে। চেয়ে চেয়ে দেখছে হরি হরির বদন খানি। এক হরি অর্থে সাপ, এক হরি অর্থে গোবিন্দ। আমরা জানি হরির উপরে হরি হরিতে শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। জলের উপরে পদ্ম শোভা পাচ্ছে, সাপকে দেখে ব্যাঙ ভয়ে জলে লুকাচ্ছে। তাহলে আজ গোবিন্দের বদনটিকে চেয়ে চেয়ে দেখছে কালীয় মা। কি দেখছে? দেখাতে আর দর্শনে পার্থক্য আছে। হ্যাঁ মা, ঠাকুরকে দেখতে হয় না, দর্শন করতে হয়। বলুন, এত ভয় কিসের? আমি কি মাস্টার মশাই নাকি? বলতে ক্ষতি কি? ঠাকুরকে দেখতে হয় না, দর্শন করতে হয়। হ্যাঁ ঠিক বলেছেন। দেখা দর্শনে পার্থক্য আছে। দেখা মানে এমনি জাস্ট শুধু সি, হ্যাঁ, আর দর্শন ওয়াচ, লুক আফটার, নিরীক্ষণ করা। হ্যাঁ, যেটা পুলিশে করে, যেটা ভালো করে তত্ত্বভাবে নিরীক্ষণ, তাকে বলে দর্শন। আমি অনেককে দেখেছি, হ্যাঁ, ঠাকুর মন্দিরে যায়, ঠাকুর মন্দিরে গিয়ে পড়ে ঠাকুরকে না দেখে চোখটা বন্ধ করে দিল।
আবার অনেককে দেখেছি ওই মন্দির যেতে না যেতে দারাম করে পড়ে দিবে। ঠাকুর আছে না নেই, ঠাকুরের চোখটা কেমন, মুখটা কেমন, নাকটা কেমন, ভঙ্গিটা কেমন না দেখেই একেবারে পড়ে দেয়, যেন কত না ভক্ত। কিন্তু ভগবানকে আগে দর্শন করতে হয়, চেয়ে চেয়ে দেখতে হয়, আপাদ মস্তক নিরীক্ষণ করতে হয়। কেন কেন নিরীক্ষণ করতে হয়? কেন চেয়ে চেয়ে দেখতে হয়? যে তার মুখটা কেমন, তার হাসিটা কেমন, তার ভঙ্গিটা কেমন, তার অঙ্গটা কেমন। এই জন্যই দেখতে হয় যে আমি যখন যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যে কর্ম করি না কেন, একবার যদি নয়ন মুদি, একবার যদি চোখ বন্ধ করি, তাহলে আমার হৃদয়ে, আমার চিত্রপটে সেই প্রাণ গোবিন্দের রূপটা ভেসে ওঠে। গৌরী হরি হরি বল, হরি বল, হরি বল। আমি গাড়ি চালাই আর আমি রান্নাই করি, হ্যাঁ, আমি ঘর পরিষ্কার করি আর যাই করি, কলকারখানায় কাজ করি, একবার যদি তাকে মনে করার চেষ্টা করি, একবার এক পলকের জন্য, কয়েকক্ষণের জন্য যদি চোখটা বন্ধ করি, তাহলে আমার হৃদয়ে সেই প্রাণ গোবিন্দের রূপটা ভেসে উঠবে। তার জন্য তাকে দেখতে হয় ভালো করে, যে এমন ভাবে দেখব যেন সারা জীবন সেই রূপটা আমার হৃদয়ে ভেসে থাকে। তাই কালিয়নাগ ভগবানকে ভালো করে চেয়ে চেয়ে দেখছে, দর্শন করছে। কি দেখছে? ভগবান খেলা খেলছে, রঙ্গ করছে, তার শ্বেত বিন্দু জমেছে কপালে। শ্বেত বিন্দু নয়, ঘাম নয়, যেন পদ্ম মধু। কেন? গোবিন্দের বদন যদি পদ্ম হয় বাবা, তাহলে গোবিন্দের শ্বেত বিন্দু পদ্ম মধু। আর আমরা কি জানি যে সাপে মধু খেতে ভালোবাসে। কালিয়নাগ জীবটাকে বের করে লক 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 করে সেই ঘামগুলোকে চেটে পরিষ্কার করছে। কি মনে হচ্ছে? যেন মধুলেহন করেছে, যেন মধুলেহন করেছে, ওই পদ্ম মধু যেন লেহন করেছে, ওই পদ্ম মধু যেন লেহন করেছে, পদ্ম মধু যেন লেহন করেছে। ভালো করে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। আর ভগবান মনে মনে চিন্তা করছে, আমি এলাম আজ কালিয়নাগের কাছে, কালিয়নাগ আমাকে জড়িয়ে ধরেছে, কালিয়নাগের সব অঙ্গ আমার পরশ পেয়েছে। কালিয়নাগকে তো কিছু দিতে আনি নাই, পরশ পাই না। কালিয়র লেজটুকু আর ফোনাটা, কেন? ভগবানকে জড়িয়ে ধরেছে তো লেজটা একটু নিচের দিকে বেরিয়ে আছে আর ফোনাটা উঠে আছে। তাহলে লেজ আর ফোনা এখনো আমার পরশ পায় নাই। এরাই বা কেন পরশ পাবে না? এই জগতে সবাই আমাকে বলে পতিত পাবন হরি। তাই ভগবান কালিয়র লেজে পরশ করলেন, ফোনাতেও পরশ করলেন। কিভাবে? রঙ্গ ধরত, রঙ্গ দুলাল তো, রঙ্গ করে। কেমন? বাম পদে পুচ্ছ দেও চাপিয়া ধরিল, বলে বাম পদে পুচ্ছ দেও চাপিয়া ধরিল, বাম পদে পুচ্ছ দেও চাপিয়া ধরিল, সহস্রে ফনা বাম হস্তেতে ধরিল, সহস্রভাবে হস্তেতে ধরিল, সহস্রভাবে হস্তেতে ধরিল, মধু রঙের পরশ বলে দিলেন, মধু রঙের পরশ দিলেন, মধু রঙের পরশ দিলেন, সর্বাঙ্গ পরশ পেল, বলে মধু রঙের পরশ দিলেন, সর্বাঙ্গ পরশ, বলে মধু রঙের পরশ দিলেন, সর্বাঙ্গ পরশ বলে পেল। মধু রঙের পরশ দিলেন। লেজটাকে চেপে ধরেছে পা দিয়ে, ফোনাটাকে ধরেছে হাত দিয়ে, দিয়ে ভগবান রঙ্গ করছে। কেমন রঙ্গ? ঊর্ধ্বয় ধ বন্ধ করি দেবে গদাধর, বলে ঊর্ধ্বয় ধ বন্ধ করি দেবে গদাধর, ঊর্ধ্বয় ধ বন্ধ করি দেবে গদাধর, ওই দেখো ঊর্ধ্বয় ধ বন্ধ করি দেবে গদাধর। তখন মূরতি প্রভু হইলেন বিশ্বম্ভর, প্রভু প্রভু হইলেন
বিশ্বম্ভর। তখন মূরতি প্রভু হইলেন বিশ্বম্ভর। লেজ চেপে ধরেছে, ফনা চেপে ধরেছে, দিয়ে ভগবান আমার বিশ্বম্ভর হলেন। বিশ্বরূপ নয়, বিশ্বম্ভর। বিশ্বরূপে বিশ্বম্ভরে পার্থক্য আছে। বিশ্বরূপ যে রূপের মধ্যে সব রূপগুলো আছে, দেবতা, গন্ধর্ব, অপ্সরা, কিন্নর, যক্ষ, রক্ষ, রাজন্য বর্গ, স্থাবর, জঙ্গম, কীট পতঙ্গ, বিশ্বরূপ। আর বিশ্বম্ভর যার ভর, যার ভারটা কেউ ধরতে পারে না। একমাত্র ধরা ব্যতি রেখে, একমাত্র অনন্ত ব্যতি রেখে। অনন্ত নাগ পারেন গোবিন্দের ভারটাকে ধরতে, যার জন্য অনন্ত নাগের কোলেই ভগবান আমার শুয়ে থাকেন ক্ষীরোদ সাইড। বিশ্বরূপ দেখেছিল কে? মা যশোদা। বিশ্বরূপ দেখেছিল কে? পিতামহ ভীষ্ম। বিশ্বরূপ দেখেছিল কে? অর্জুন। আর বিশ্বম্ভর দেখলো কে? কালীয় নাগ। ভগবানের ভার, ভর কেউ ধরতে পারে না। দিয়ে ভগবান কি করলেন? রঙ্গ করছেন। ক্রমশ প্রভুরই অঙ্গ বাড়িতে লাগিল। ক্রমশ প্রভুর অঙ্গ বাড়িতে লাগিল। ক্রমশ প্রভুর অঙ্গ বাড়িতে লাগিল। বিষম সংকটে তবে কালিও করিল। বিষম সংকটে তবে কালিও করিল। লেজ চেপে ধরেছে, ফনাকে ধরেছে, আর কালীয় নাগ ভগবানকে জড়িয়ে আছে। এবার ভগবান নিজেকে ভোলাচ্ছেন, বড় করছেন। কালীয় নাগ সংকটে পড়েছে। কি? কোন দিকে সরিবার নাহি গো উপায়। কোন দিকে সরিবার নাহি গো উপায়। কোন দিকে সরিবার নাহি গো উপায়। খাদি খাদি হয়ে সর্প অঙ্গ ফাটি যায়। বলে খাদি খাদি হয়ে সর্প অঙ্গ ফাটি যায়। খাদি খাদি হয়ে সর্প অঙ্গ ফাটি যায়। স্থানে স্থানে অঙ্গ ফাটি পরয়ে শোনিত। সারে সারে অঙ্গ ফাটি পরয়ে শোনিত। কালী দহর ধীরেতে হইল পুরিত। কালী দহর ধীরেতে হইল পুরিত। ভগবান নিজেকে মোটা করছেন, ফোলাচ্ছেন। কালীয় নাগের আর সরার জায়গা নাই, অঙ্গ ফেটে যাচ্ছে। ফেটে ফেটে ছলকে ছলকে রক্তগুলো পড়ছে কোথায়? কালীদহের কালো জলে। দেখে কি মনে হচ্ছে? যেন জবা ফুটিল। যেন জবা ফুটিল। কালো জলে রক্ত জবা ফুটিল। বলে কালো জলে যেন রক্ত জবা ফুটিল। আমার শ্যামা মায়ের মতো। কালো জলে যেন রক্ত জবা ফুটিল। আমার শ্যামা মায়ের মতো। কালো জলে যেন রক্ত জবা ফুটিল। শ্যামা মায়ের কালো অঙ্গে যেমন লাল জবা শোভা পায়, সেই রকম কালীদহের কালো জল রক্তে লাল হয়ে গেল। কালীয় নাগ আর পত্নীরা এসে ছুটতে ছুটতে আছাড় খেয়ে পড়েছে গোবিন্দের চরণে। কেমন? পতিং দেহি পতিং দেহি দেহি পতিং দেহি ডাকয়ে সঘনে। পতিং দেহি পতিং দেহি ডাকয়ে সঘনে। ব্যগ্র হয়ে পরে আসি শ্রীকৃষ্ণ চরণে। ব্যর্থ হয়ে পড়ে আছে শ্রীকৃষ্ণ চরণে। দেহ সবে প্রতিদান নাহি সবে বধ প্রাণ। সবে প্রতিদান নাই সবে বধ প্রাণ। স্বামীহীনা না করো সবারে। স্বামীহীনা না করো সবারে। প্রাণে বধ করো না হে। আমায় প্রাণে বধ করো না হে। বধ করো না হে। প্রাণে বধ করো না হে। পুরুষোত্তম জগন্নাথ প্রাণে বধ করো না হে। পুরুষোত্তম জগন্নাথ। প্রাণে বধ করো না হে। কালীয় নাগের পত্নীরা এসে গোবিন্দের চরণ ধরেছে, আছাড় খেয়ে পড়েছে।
হে পুরুষোত্তম জগন্নাথ, আমাদের স্বামীকে প্রাণে মেরো না, আমাদের আর আমাদের স্বামীর তুমি প্রাণ ভিক্ষা দাও। হরি বল, হরি বল। এইমাত্র তোমার দর্শন পেলাম, এইমাত্র তোমার সেবা করার সুযোগ পেলাম ঠাকুর, আমাদের অঙ্কুরে বিনাশ করো না হে, অঙ্কুরে বিনাশ করো না হে, চরণ সেবার সুযোগ দাও। অঙ্কুরে বিনাশ করো না হে, আমাদের চরণ সেবার সুযোগ দাও। অঙ্কুরে বিনাশ করো না হে, রাতুল চরণ ভজতে পারি, অঙ্কুরে বিনাশ করো না হে। কালীয় নাগের পত্নীরা এসে বলে আমাদেরকে প্রাণে মেরো না, এইমাত্র তোমার দর্শন পেলাম, এইমাত্র তোমার সেবা করার সুযোগ পেলাম, আমাদেরকে প্রাণে বধ করো না ঠাকুর, আমাদের স্বামীকে মেরো না। কেন? তোমার ওই রাঙা চরণ যেন আমরা ভজনা করতে পারি। হরি বল, হরি বল, হরি বল। কালীয়নাথ গোবিন্দের ফনা ফেটেছে, দাঁত ভেঙেছে, অঙ্গ ফেটে গেছে, গোবিন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। হে পুরুষোত্তম, হে জগন্নাথ, আমি তোমার সেবা করতে পারলাম না, তোমার বিপরীত সেবা করলাম, বিপরীত সেবা। যে অঙ্গে সবাই তুলসী দেয়, যে অঙ্গে সবাই চন্দন চর্চিত করে মাখায়, সেই অঙ্গে আমি ছোবল মারলাম, হরি বল, হরি বল। সেই অঙ্গে আমি দন্তাঘাতে বিষ ঢেলে দিলাম, কিন্তু আমার তো কিছু করার নাই ঠাকুর। যা করিলে তুমি করিলে, যা করিলে তুমি করিলে, যা করালে তাই করলাম, যা করিলে তুমি করিলে, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যা করিলে তুমি করিলে, যেমন বাজাও তেমনি বাজি, যা করিলে তুমি করিলে। গোবিন্দ, গোবিন্দ, আমি তোমাকে বিপরীত সেবা করলাম, কিন্তু আমার তো কিছু করার নাই। তুমি আমাকে কি দিয়েছো? তুমি আমাকে কি দিয়েছো ঠাকুর? আমাকে দিয়েছো 1000 ফনার 2000 চোখ, আর এই লতার মতো দেহ। তা ঠাকুর, ঘরে যদি অতিথি আসে, সেই অতিথিকে এগিয়ে গিয়ে আলিঙ্গন করতে হয়, তুমি তো আমাকে হাত দাওনি যে তোমাকে জড়াইয়ে জড়াইয়ে ধরবো। তুমি আমাকে এই লতার মতো দেহ দিয়েছো, এই লতার মতো দেহ দিয়ে আমি তোমাকে জড়িয়ে জড়িয়ে ধরলাম। আর অতিথি এলে তার হস্তপদ প্রক্ষালন করতে হয়, হাত পা ধুইয়ে দিতে হয়। তুমি তো আমাকে হাত পা দাওনি যে আমি তোমার হাত পা ধুইয়ে দেবো। হরি বল, হরি বল। কি দিয়েছো? জীব দিয়েছো। তাই তো আমি এই জীব দিয়ে তোমার অঙ্গটাকে চেটে চেটে পরিষ্কার করে দিয়েছি। ঘরে অতিথি এলে তাকে বেজন করতে হয়, হাওয়া বাতাস করতে হয়। এখন অতিথি এলে আমরা কি করি মা? ফ্যান চালিয়ে দিই, এখন এসি অন করে দিই। ঘরে যদি অতিথি আসে এয়ার কন্ডিশন চালিয়ে দিই। হ্যাঁ, তা আগেকার দিনে হাওয়া করতো, বাতাস করতো। কালীয় নাগ বলছে, গোবিন্দ
তুমি আমাকে হাত দিয়েছো যে আমি তোমাকে বাতাস করব। তুমি আমাকে হাজার ফোনা দিয়েছো, তাই ফোনা দিয়ে ফোঁস ফোঁস করেছি। আমি রাগে করিনি ঠাকুর, আমি বাতাস করে তোমার অঙ্গকে শীতল করে দিয়েছি। এই হাজার নাসিকা দিয়ে তোমার ওই পদ্ম গন্ধকে আমি সেবন করেছি ঠাকুর। আর ঘরে অতিথি এলে তাকে কিছু খাওয়াতে হয়, কিছু সেবা করাতে হয়। তাছাড়া গৃহপতির গৃহ স্বামীর অমঙ্গল হয়, অকল্যাণ হয়। তুমি আমার বাড়িতে এসেছো, আমি তোমাকে কি খাওয়াবো ঠাকুর, কি সেবা করাবো? তুমি কি দিয়েছো আমাকে? হ্যাঁ, এই নদীর নিচে, সমুদ্রের নিচে প্রবাল মণি মুক্তা রত্ন আছে, কিন্তু মণি মুক্তা রত্ন দিয়ে কি কখনো কৃষ্ণ সেবা হয়? কৃষ্ণ সেবা করতে গেলে অনুরাগ দরকার, কৃষ্ণ সেবা করতে গেলে হৃদয়ে প্রেম দরকার। তা ঠাকুর, তুমি তো আমাকে তা দাওনি। তুমি কি দিয়েছ? আমার হাজার ফোনায় কেবল বিষ দিয়েছ। তাহলে তোমাকে কি খেতে দেবো, কি খেতে দেবো? এই ভাবতে ভাবতে ঠাকুর বুঝলাম আমি যে এই বিষ তো তোমারই দেওয়া। তাই ঠাকুর, তোমার বিষ তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমার ধন দিয়ে তোমায় সেবা করলাম। তোমার বিষ তোমায় দিলাম, ধন দিয়ে তোমার সেবা করলাম। তোমার বিষ তোমায় দিলাম। কি দিয়েছো? হাজার ফোনায় শুধু বিষ দিয়েছো। তা তোমার বিষটাই তোমাকে দিলাম। কেন? আমি ভালো জানি যে আমার বিষ যদি তোমার অঙ্গে যায় বিষ থাকবে না। কি হবে? বিষ যে অমৃত হবে, বিষ যে অমৃত হবে, বিষ যে অমৃত হবে, দেহামৃতের পরশন। বিষ যে অমৃত হবে, দেহামৃতের পরশন, বিষ যে অমৃত হবে। তাই প্রভু, আজ তুমি আমার সেবা নাও। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে, গর্ব সব টুটিয়া মরছি পরে লুটিয়া। গর্ব সব টুটিয়া মরছি পরে লুটিয়া। সকল মন দেহ মম বীণা সমবাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে,
পুলক বেদনা বহিছে মধুবাই, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পাই। কি পুলক বেদনা বহিছে মধুবাই, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পাই। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ। একি সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ। একি সাজে। হে গোবিন্দ, হে জগদীশ্বর, হে রাজাধিরাজ, তুমি আজ এসেছ সকল অহংকারকে ঘুচিয়ে আমার চিত্তের সব কলুষতাকে তুমি নাশ করে দিলে ঠাকুর। বন্দে মুকুন্দম অরবিন্দম দলায়তাক্ষম, কুন্দেন্দু শঙ্খ দশানন শিশু গোপবেশম, ইন্দ্রাদি দেবগণ বন্দিত পাদ পীঠম, বৃন্দাবন লয়মাং বসুদেব শনম, বসুদেব শনম, বসুদেব শনম, বসুদেব শনম। কালিয়নাগ আর তার পত্নীগণ আজ গোবিন্দের চরণ পূজা করতে লাগলো। আর ভগবান ভাবছেন কালিয়নাগের কাছে এলাম, কিছু তো দেওয়ার জন্য আনিনি, কি দেওয়া যায়? হ্যাঁ, একটা জিনিস দেওয়ার আছে। কি? সব ভক্তরা তো ভগবানের চরণ চায়, চরণ প্রার্থনা করে। তা আমি আমার ডান পাটা দিয়েছি গয়াসুরের বুকে, আমার নাভি থেকে একটা পা বেরিয়ে এসেছিল, সেটা দিয়েছি বলির মাথায়, কিন্তু আমার বাম পদটা এখনো বাকি আছে। সেই বাম পদ চিহ্ন আমি কালিয়নাগের মাথায় দেব। তাই কালিয়নাগের মাথায় চেপে গোবিন্দ আমার নৃত্য করতে লাগলেন। কেমন? ফনাই ফনাই দমন করি নট বড় ভঙ্গে নাচয়ে হরি। ফনায়ে ফনায়ে দমন করি নট বড় ভঙ্গে নাচয়ে হরে। ফনাই ফনাই দমন করি নট বড় ভঙ্গে নাচয়ে হরে। ভাঙিল দর্প ভুজঙ্গ ইস উগারে অনল সমান বিষ। ভাঙিল দর্প ভুজঙ্গ ইস উগারে অনল সমান বিষ। ভাঙিল দর্প ভুজঙ্গ ইস উগারি অনল সমান বিষ। কি হয়েছে? সাপের মাথায় কি থাকে মা? মণি থাকে। তার সেই মণিগুলো সব গোবিন্দের চরণে ঘষে ঘষে পড়তে লাগলো। কালিয়নাগ মনে মনে ভাবছে, কালিয়নাগের একটা সর্বোচ্চ মূল্যের মণি ছিল, কৌস্তব মণি বা কৌস্তুভ মণি।
হ্যাঁ, তা ভগবান কালিয়নাগ এই ভাবনায় রেখেছিল, যেদিন গোবিন্দ আমার মাথায় চেপে নাচবেন, নৃত্য করবেন, সেদিন আমি আমার মনিকে ভগবানের চরণে দেবো চরণ সেবার দক্ষিণা। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। আর বাবা, ভক্তের দেওয়া ধন, ভক্ত প্রদত্ত ধন ভগবান কোনদিন তার পায়ে রাখেন না। কোথায় রাখেন? তার হৃদয়ে, নয়তো তার মাথায়। কালিয়নাগের সেই কৌস্তব মণি ভগবান নিজের বক্ষে ধারণ করলেন, যার জন্য ভগবানকে কি বলা হয়? চন্দনে চরিচিত নীল কলেবর পীত বসন দেব দেহি পদ। চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন দেব দেহি পদ। শিখি পুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত। শিখি পুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত বেণু বাদন রত দেহি পদ। চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন দেব দেহি পদ। পীত বসন দেব দেহি পদ। শিখিপুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত, সেই কৌস্তব মণিকে ভগবান তার বক্ষে ধারণ করলেন। আর কালিয়নাগের মাথায় চেপে নাচছেন। কালিয়নাগের পত্নীরা ফণি মণিগণ পরয়ে খুশি পূজয়ে চরণ নখর শশী। ফণি মণিগণ পরয়ে খুশি পূজয়ে চরণ নখর শশী। কাজ কি মণি, কাজ কি মনে, বলে বলো রে কাজ কি মণি। বলে বল রে কাজ কি মনে। মাথায় পেলাম চিন্তা মণি। বলে বল রে কাজ কি মনে। মাথায় পেলাম চিন্তা মনে। বলে বল রে কাজ কি মনে। তা মাথায় চিন্তামণিকে পেলাম, আর এই মনির কোনো কাজ না। কালিয়নাগের পত্নীরা বলছে, হে ভুবনৈক্য বন্ধু, আমরা কি তোমার জগৎ ছাড়া? আমাদের স্বামী তোমার চরণ সেবা করে চরণ পেল, চরণ তরি পেল, এই ভবসাগর পারাবারের জন্য আমরা কি তার পত্নী হয়ে পাবো না? কালিয়নাগের আর পত্নীদের উদ্দেশ্যে ভগবান বললেন, তোমাদের সবার মাথায় আমার এই চরণ চিহ্ন থাকবে। যেগুলো জাত সর্প হবে, আমার এই চক্র ধ্বজ ব্রজাঙ্কুশ চিহ্ন সব বিষধর সাপের মাথায় থাকবে, সাপের ফনায় থাকবে। যার জন্য সব বিষধর সাপের মাথায় ভগবানের সেই চক্র চিহ্নটা আছে। আর নাগাঙ্গনাগণ আগামী ভবিষ্যৎ রাস রজনীতে তো আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। তা কালিয়নাগকে গোবিন্দ আমার বললেন, কালিয়নাগ তুমি রমণক দ্বীপে গমন করো। এই বৃন্দাবন আমার বড় সাধের, এই যমুনা আমার বড় কাছের, বড় সাধের যমুনা। এর জলকে তুমি বিষাক্ত দূষিত করো না, তুমি যাও। বলে প্রভু, গরুর বলে সেখানে যে ওই গরুর আমাকে খেয়ে নেবে? বলে না, আমার এই চরণের চক্র চিহ্ন যদি তোমাদের মাথায় দেখে আর গরুর তোমাদেরকে স্পর্শ করবে না। তাই ধনীপতি বরে অভয় করি জল শনি তীরে আইলা হরি। ভোলে পদে বয়ে অভয় করে জলশিলে তীরে আইলা হরে। হরি এলো, হরি এলো, হরির শিরে হরি এলো। বলে হরির শিরে হরি এলো, হরির শিরে হরি এলো। আজ সাপের মাথায় নাচছে গোবিন্দ আমার। তার এদিকে কি হয়েছে? এদিকে বলাই দাদা তখন তীরে থেকে বলছে, বাহ বাহ বাহ, বলে হারি কানাই, তোর খেলার তোর রঙ্গর বলে হারি যায়, দারুণ খেলা খেলছিস তো। যা হো খেলা খেলছে কানাইয়া, যা হো খেলা খেলেছে কানাইয়া, যা হো খেলা খেলেছে কানাইয়া। বলে ফণি আর ফণি লইয়া যা হো খেলা খেলেছে কানাই। ওরে ফণি আর ফণি লইয়া যা হো খেলা খেলেছে কানাই। ওই ফণি হাতিয়া বাঁশরি
কানাইয়া। ওরে কানাই এবার ফিরে আয়, আর কেউ বেঁচে নে। আর বলাই দাদা ডাক শুনে গোবিন্দ তখন আস্তে আস্তে সাপের মাথায় নৃত্য করতে করতে জল থেকে উপরে উঠে আসছে। ফণিপতি বনে অভয় করি জলসনে তীরে আইলা হরি। বলে বনে পদে বয়ে অভয় করে জলস্থলে আইলা হরে। মা যশোদা থাকতে পারলে না, ওই তো কে ওটা আমার সাপুড়ে নয়? হ্যাঁ ওই তো সাপুড়ে। সাপুড়ে 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 মানে যে সাপের বেদিয়া, যে সাপকে বশ করতে জানে, সাপের মন্ত্র জানে, সাপ ধরার। আর সাপুড়ে মানে সাপে উড়ে, সাপের উপরে যে চেপে থাকে সেই সাপুড়ে। হরি বল হরি বল। হ্যাঁ তা মা যশোদা বলছে ওটা আমার সাপুড়ে। সাপুড়ে তাই তাড়াতাড়ি হাঁটু পর্যন্ত জলে নেমে গিয়ে গোপালকে কাছে টেনে নিচ্ছে। আয় বাবা আমার কোলে আয়, এতক্ষণ কোথায় ছিলি বাবা? ওরে ওরে গোপাল তোর বিরহে আমি যে মরে যেতাম বাবা। মাতা যশোমতি লইয়া করে মাধব ভাষয় আনন্দ বলে মাতা যশোমতি লইয়া করে মাধব হাসয়ে আনন্দ লোরে। মা যশোদা গোপালকে কাছে টেনে নিলেন। তাই একদিকের কোলে মা যশোদার সে তো কৃষ্ণ বলরাম, আর একদিকের কোলে নীল কৃষ্ণ ঘনশ্যাম। দু ভাইয়ে বসলো যমুনার কুল আলো করে, আর সব ব্রজ গোপী ব্রজবাসীরা তাদেরকে ঘিরে ঘিরে হরিধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে। বিদায় গৌরে হরি হরি বল হরি বল হরি বল হরি। মায়ের কোলে বৈঠল রাম কানা, আজ মাই কোলে বৈঠল রাম কানাই। মায়ের কোলে বৈঠল রাম কানাই। আজ মায়ের কোলে বৈঠল রাম কানাই। ব্রজনগরী গণ সব উলুধ্বনি দেয়। ব্রজনা সবে গণে সবে উলুধ্বনি দেয়। ব্রজনগরী গণ সবে উলুধ্বনি দেয়। মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হইল। আর মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। একবারে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। মায়ের কোলে বৈঠল রাম কানা। আরে মায়ের কোলে বৈঠল রাম কানাই। মায়ের কোলে বৈঠল রাম কানাই। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল, বল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর। বিদায় গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাস গদাধর বল। বিদায় গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাস গদাধর বল।